থ্যাংক ইউ। আমরা গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল মনের কথা থেকে আমরা করছি, ভিডিও করছি। বুক ফেয়ারের মেন মানে প্রাণকেন্দ্র হচ্ছে লিটিল ম্যাগাজিন। এই লিটিল ম্যাগাজিনের দিকে আমরা ঢুকছি আস্তে আস্তে। বইমেলার, কলকাতা বইমেলার প্রাণ বলতে গেলে লিটিল ম্যাগাজিন। এই লিটিল ম্যাগাজিনের স্টলে আমরা ঢুকছি আস্তে আস্তে। ঠিক লিটিল ম্যাগাজিনের সামনেই আছি, দেখাচ্ছি। এখানে ছোট ছোট যত ম্যাগাজিন আছে, প্রকাশনা আছে, তারা তাদের প্রকাশন নিয়ে আমরা এখান থেকে 234 নম্বর স্টলে দেখাচ্ছি। বই দেখতে পাচ্ছেন, লিটিল ম্যাগাজিন। লিটিল ম্যাগাজিন থেকে দেখতে পাচ্ছেন। এখানেও কেনাবেচা হচ্ছে, দেখছেন। লিটিল ম্যাগাজিনে সবাই আসে বই কিনতে, দেখতে পাচ্ছেন। ছোট ছোট প্রকাশন সংস্থা তারা বই বের করে। স্যার একটু কথা বলবো। আমরা গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল মনের কথা থেকে আমরা এসছি, ভিডিও করছি। তো আপনাদের মানে এবছরের নতুন কি বই বেরিয়েছে বলুন। আমাদের নতুন হচ্ছে পত্রিকার সংখ্যা, বইমেলা সংখ্যা বেরিয়েছে। আচ্ছা। এর সাথে সম্পাদক পত্রিকার তার একটি গল্প সংকলন বেরিয়েছে। আচ্ছা। এই সব আর কোন বইয়ের বিক্রি বেশি? হ্যাঁ, বিক্রি বেশি কোন বইয়ের? বইয়ের সব রকমই, সব রকম। অন্তত এই টেবিলটা এবার বিক্রিত হয়েছে। ধন্যবাদ। কাকাবাবুর নামটা বলবেন আপনি? ইন্টারঅ্যাকশন ভাষা ও ভাবনা কাগজের নাম, সম্পাদক প্রণব চক্রবর্তী। ধন্যবাদ। আমরা লিটিল ম্যাগাজিনে কথা বলে নিলাম, একজন প্রকাশনা সংস্থা। ছোট দেখি ম্যাডাম ভালো আছেন? আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, গোপাল অধিকারী মনের কথা থেকে। তো আপনাদের এবারে নতুন কি বই বেরিয়েছে একটু বলুন। ও হ্যাঁ, আচ্ছা, ওর সঙ্গে কথা বলে নেবো দাদা, ঠিক আছে? পরে আরো ডিটেলস কথা হবে। আমি ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন আমি রাখছি, একজন এসছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, গোপাল অধিকারী মনের কথা চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল। আমরা প্রত্যেকের আমরা কথা শুনে নিচ্ছি লিটিল ম্যাগাজিনে। আপনাদের কি কি নতুন বই বেরিয়েছে এবারে বলুন। ম্যাডামের নামটা বলবেন আগে। আমার নাম চিন্ময় বিশ্বাস। আমি জলঙ্গি সাহিত্য পত্রিকার সম্পাদিকা। আমি 20 বছর ধরে এই পত্রিকাটা করছি। এবার আমাদের 11 ফার্মার বইটা বেরিয়েছে। এখানে 200 কবির কবিতা, এমনকি তাদের ফোন নাম্বার, তার বাড়ির ঠিকানা সমস্ত দিয়ে আমি বইটা করেছি। আমরা বছরে 3টে আন্তর্জাতিক পর্যায়ের উৎসব করি, আর প্রতি মাসে সভা করি, প্রতিদিন ভিডিও কনফারেন্স করি। আমাদের এই জলঙ্গি পরিবার সব সময় উজ্জীবিত, সব সময় একে অপরের পাশে থাকে। এবং আজকে আমরা এই বইমেলায় আমরা ভীষণ রকম ভালো সাড়া পেয়েছি। জলঙ্গি পত্রিকা, তার সঙ্গে আরও কিছু রয়েছে, আপনারা দেখুন। হ্যাঁ, তারপরে আমার নিজস্ব কাব্যগ্রন্থ রয়েছে, অন্য স্বর্গের খোঁজে। তারপরে রয়েছে নির্বাচিত কবিতা, কবিতার বই। হ্যাঁ,
তারপরে এই আর একটা রয়েছে আমার আমার কবিতার বই। আচ্ছা, আচ্ছা। তো আবার আমার দুটো কবিতার বই সামনে বেরোবে। আচ্ছা। এরকম হয়েছে। তারপর রোকেয়া বেগমকে নিয়ে আমি একটা বই করেছি। আচ্ছা। সেটা স্কুল পাঠ্য হয়েছে এক সময়, এখন আচ্ছা, হচ্ছে আচ্ছা। কিনা জানি না। আমরা ডিএল রায়কে নিয়ে, কৃষ্ণনগরের ডিএল রায়কে নিয়ে তার কবিতা, প্রবন্ধ, গল্প দিয়ে আমরা একটু সাজিয়েছি। বাহ, বাহ। আমরা 19শে মে ভাষা আন্দোলনে ঋষিন মিত্রকে নিয়ে কাজ করেছি। এই যে ঋষিন মিত্রের ছবি রয়েছে, উনি ভাষা আন্দোলন নিয়ে কাজ করতেন, আসামের শিলচরে ভাষা আন্দোলন, এই সমস্ত আমরা করে থাকি। আমাদের ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু কবে থেকে শুরু করেছিলেন এই বাদ চর্চা? আমি তো প্রায় 15-16 বছর হয়ে গেল। মূলত কি উঠে আসে চর্চা? মূলত বাদ চর্চায় কি উঠে আসে? আমরা সাম্প্রদায়িকতা বিরোধী মানবতাবাদী লাইন নিয়ে আমরা কাজ করি। আর কাদের কাদের বই এখানে? বিভিন্ন লোক আছে, সম্পাদকের সাথে তো ওইভাবে কথা বলা যায় না যে কি চাইছি। আপনার কি মনে হয় সাম্প্রদায়িক শক্তি বা অন্যরকম যেগুলো চলছে মানবতার পক্ষে নাকি? মানবতার বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা তো মানবতা, মানুষে মানুষে ভাগ করা মানে মানবতার বিরুদ্ধে। তা এই বইয়ের মাধ্যমে আপনি কি চাইছেন? আমি চাইছি মানবতা গড়ে উঠুক, মানবতা জীবিত হোক। আপনার নাম? আমার নাম হেলাল, পুরো নাম? মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনার নামটা বাদ চর্চাটা এইটা লেখি না। একটু লিখে দেন। আমি নিজেও চাপে আছি, এতগুলো বই বই নিয়ে যাওয়া আপনার কাছে অনেক বারের আছে, অনেক বারের ছেলেটা ছেড়ে একটু মন খারাপ লাগে। এত ভালো ইয়ে হলে আমি নয়তো সিরিজ পাঠাবো, কিন্তু যেহেতু দোষী আজকে তো আরো আর কবিতার বই অনেক এবারে দিয়ে দিয়েছে, বাপিদার কবিতার বই চেয়ে দিয়েছে, আরও অনেক কবিতার বই আছে। বহু বছর হয়ে গেল, হ্যাঁ 31 বছর হলো একটা না, মানে ওই 90-এর দশকে